আপনারা দেখছেন খানাকুল নিউজ। আমি তপন কোটাল। এই মুহূর্তে আমি একটি বিষয় সম্পর্কে নিয়ে আলোচনা করব। বিশেষ করে সেই বিষয়টি কি, বিশেষ করে রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা বেকার রয়েছে তারা চায় যে রাজ্যের বাইরে গিয়েও কয়েক গুণ বেশি টাকা ইনকাম করতে। তো সেক্ষেত্রে কাজ কোথায় পাবে? তো সেক্ষেত্রে কাজ করতে গেলে যদি মনে করেন যে আমার ইনকামটা 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করবো, তাহলে তারা সেই ইনকামটা কিন্তু পাবে তাহলে বিদেশে। তো আপনারা বিদেশে কিভাবে যাবেন? এমনি তো হঠাৎ করে কেউ বিদেশে যেতে পারে না। সেই জন্য বিদেশে যাওয়ার জন্য একজন বিদেশি এজেন্ট আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে। ওনার সাথে আমরা কথা বলবো যে কিভাবে সেখানে কি কাজ রয়েছে বা সেখানে কি স্যালারি রয়েছে, কত ঘন্টা ডিউটি করতে হয়, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের সাথে রয়েছেন নারায়ণ বিশ্বাস, উনি রয়েছেন। নমস্কার দাদা, নারায়ণ দা, আপনাকে স্বাগত খানাকুল নিউজে। হ্যাঁ দাদা, আমি পশ্চিমবাংলার নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি আপাতত থাকি রাজস্থানে। তো যারাই বিদেশে যেতে চাইছে, যেমন হয়ে গেল দুবাই, সৌদি আরব যেতে চায়, তাদের জন্য মানে যেরকম কাজে যেতে চায় সেরকম কাজের ব্যবস্থা আছে। বিদেশ যারাই যেতে চায় তাদের জন্য সেরকম, প্রথম কথা বিনা ইন্টারভিউতে তো হবে না। আচ্ছা, মানে যে কাজে যে যেতে চায় তার সেই কাজের জন্য ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ দিয়ে পাস করে তবেই যেতে হবে। আচ্ছা দাদা, বিশেষ করে একটা প্রশ্ন আপনার কাছে রয়েছে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোন কোন দেশ রয়েছে যারা এই পশ্চিমবঙ্গ থেকে যদি কেউ যেতে চায় তারা কোন কোন দেশে যেতে পারবে? সেক্ষেত্রে একটু দেশগুলো যদি নামগুলো বলতেন। নরমাল ব্যক্তি যারা আছে, নরমাল যাদের অ্যাকচুয়ালি আর্থিক অবস্থা কমজোর, তাদের জন্য দুবাই, সৌদি আরব ঠিক আছে। দুবাই, সৌদি আরব, লিবিয়া, কাতার, আচ্ছা, এগুলো ঠিক আছে। কিন্তু আবার ইউরোপে যদি যেতে চাই, ইউরোপের অ্যাকচুয়ালি অনেক যে দেশগুলো আছে সেইগুলোর অনেক মানে টাকা পয়সা লেগে যায় যেতে হলে পরে। আচ্ছা, মানে খরচটা অনেক বেশি হয় ইউরোপের ক্ষেত্রে। আর যদি কেউ কম খরচে কম খরচে যেতে চায় সে তাহলে এইসব দুবাই, সৌদি আরব বা আরো বিভিন্ন দেশ আছে, সেই সমস্ত দেশ তারা চুজ করতে পারে। তারা গালবে যেতে পারে, অসুবিধা নেই। তাদের কম খরচে হয়ে যায়, আর বিনা ইন্টারভিউতে হবে না, সে যে কাজেই যেতে চায়। আচ্ছা আচ্ছা, এই যে ধরুন বিদেশে যাওয়ার ক্ষেত্রে, বিদেশে ধরুন কেউ যাবে, তার ক্ষেত্রে কি কোনো কোয়ালিফিকেশনের ব্যাপার আছে যে শিক্ষাগত যোগ্যতা এই চাই, শিক্ষাগত যোগ্যতা এই চাই, বা যে কোনো বেকার ছেলে কি যেতে পারবে? কি বলবেন? বিলকুল যেতে পারবে। কোনো কোয়ালিফিকেশন, যদি নরমাল কাজে তারা যেতে চায় কোয়ালিফিকেশনের দরকার পড়ে না। আচ্ছা, তাদের যেটা যে কাজটা জানে বা করতে পারে সেটা নিয়ে ইন্টারভিউ হয়, সেই কাজেই পাঠানো হয়। আচ্ছা, মানে সেক্ষেত্রে মোটামুটি যদি কোয়ালিফিকেশন নাও থাকে সেও কিন্তু বিদেশে যেতে পারে, তাই তো? একদমই যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে কি কোনো টাকা পয়সা আগের থেকে কের সাথে, আমি চাই না যে আমার সাথেই হোক বা কের সাথেই হোক। আচ্ছা, মানে আমাদের ওয়েবসাইটে এখন যেটা চলছে, এত টাকা নিয়ে নিচ্ছে আগের থেকে, তারপরে পাঠাতে পারছে না। অনেক লোকের টাকা এইভাবে ডুবেছে। তো আমি বারবার করে বলছি, যারাই যেতে চায় অ্যাডভান্স কোনো টাকা পয়সা কাউকে না দিই। আচ্ছা, সাথে সম্পর্ক করে যেতে চায় বা অন্য কের সাথেই হোক, অ্যাডভান্স টাকা পয়সা না দিই, সে অটোমেটিক আগে অফিসে গিয়ে ইন্টারভিউ দিক। যদি পাস করে তবেই তার মতলব ভিসা লাগবে, আর ভিসা, প্লেন টিকিট একসাথে পেয়ে তবেই টাকা দিক, তার আগে না টাকা দেওয়া হোক। আচ্ছা দাদা, একটু ক্যামেরাটা আমি ঠিক করে নেওয়ার জন্য বলবো, আপনার মাথাটা একটু মানে বেশি বাদ চলে যাচ্ছে, একটু ঠিক করে নিন। তো সেক্ষেত্রে ভিসা, পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রেই তারপরেই যে এজেন্ট থাকবে তাকে টাকা দেওয়ার জন্য তাকে টাকা দিতে হবে, তাই তো? তার আগে না যেন টাকা দেওয়া হয়, তাই তো? এটাই বলছেন আপনি? তাদের পরীক্ষা, ইন্টারভিউ না হওয়া পর্যন্ত তাদের ভিসা কত সময় না ফাইনাল হচ্ছে, তাদেরকে 1 টাকাও না যেন দেওয়া হয়, সে যেই হোক, আমি হই তাতে যেই হোক। আচ্ছা, আর একটা দাদা প্রশ্ন রয়েছে যে ধরুন একটা সাধারণ বেকার ছেলে, ঠিক আছে, সে হয়তো শিক্ষাগত যোগ্যতা তার কিছুই নেই, সে বিদেশে ধরুন দুবাই যেতে চায়, সে সেক্ষেত্রে কি কাজ পেতে পারে, কি বলবেন? সিভিল লাইনে দুবাই, সৌদি আরব, লিবিয়া, কাতার যারাই যায়, তো তাদের ক্ষেত্রে সিভিল লাইনটাই বিশেষ করে থাকে। আচ্ছা, সেক্ষেত্রে এই সিভিল লাইনে কি কি মোটামুটি কাজ রয়েছে যদি একটু বলতেন। সিভিল লাইনে কাজ থাকে, বিল্ডিং এর কাজ থাকে, কেউ কার্পেন্টার আছে, কেউ ফিটারে আছে, কেউ ওয়েল্ডারে আছে, কেউ মতলব পাইপ লাইন আছে, মানে নানান রকম কাজ থাকে। একটা বিল্ডিং এ তো একরকম কাজ হয় না, নানান রকম কাজ থাকে। একদম, সবকিছু ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে। এখন যে যেতে চায় তার জন্য মানে সেইভাবেই মতলব যে যেতে চায় তার সেইভাবে ইন্টারভিউ হবে। আচ্ছা আচ্ছা, ধরুন আগে ইন্টারভিউ তারপরে যাও।
আচ্ছা ধরুন কেউ দুবাই যেতে চায়, বা আপনি যেরকম বললেন সিভিল লাইন, হয়তো সিভিল লাইনেরই সে কাজ করতে চায়, তার ক্ষেত্রে স্যালারি কি হবে, মাস মাইনে যেটা বলা হয় সেটা কি হবে? लगभग 30,000 টাকা স্যালারি থাকে। আচ্ছা, আর থাকে 40-45,000 টাকা হয়ে যায় স্যালারি, থাকা খাওয়া ফ্রি থাকে। থাকা খাওয়া ফ্রি, এবং মাস মাইনে যেটা সেটা 30,000-এর মতো থাকে, এবং প্লাস এক্সট্রা ওভার টাইম নিয়ে মোটামুটি 40-45,000 টাকা সে ইনকাম করতে পারবে দুবাইয়ের মতো জায়গা, তাই আরামসে। হ্যাঁ, আচ্ছা, 40-45,000 থাকে। আচ্ছা সেক্ষেত্রে ডিউটি কত ঘন্টা করে করতে হবে তাকে একটু যদি বলতেন। দেখা যাচ্ছে 8 ঘন্টা, এটা তো নিয়ম 8 ঘন্টারই, যেটাকে 8 ঘন্টা, তারপরে ওভারটাইম যেটা হয় সেটা ওভারটাইমটা কেমন নিয়মে হয়, 2 ঘন্টা কাজ করলে 4 ঘন্টা দেওয়া হয়। আচ্ছা, ওভারটাইমে তাদের জন্য। আচ্ছা, মোটামুটি টোটাল যদি কেউ ধরুন 8 ঘন্টা মিনিমাম ডিউটি করতে হবে, সেক্ষেত্রে সে 30,000 টাকা স্যালারি পাবে, মাস মাইনে পাবে, এবং সে যদি ওভার টাইম করে সেই টাকাটা যত ঘন্টা করবে সেই টাকাটা তার অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হয়ে যাবে, তাই তো? সেটা আলাদাভাবে থাকে। অ্যাকচুয়ালি কি হয়, দুবাই সৌদি আরব যারাই যাচ্ছে তাদেরকেও আমি দেখেছি সবকিছুই, বেতন যেটা বেসিক স্যালারি থাকে ওরকম থাকে, দেখা যাচ্ছে 20, 25, 30 এরকমই থাকে। আচ্ছা 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 আচ্ছা, এটা এখন তার কাজের উপর নির্ভর করবে, সে কি কাজে যেতে চাইছে, কেমন স্যালারি আছে, কেমন টাকা লাগবে, কাজের উপর অনেক কিছু নির্ভর করে। দুবাইতেও আছে যে দেখা যাচ্ছে যে আমি যেরকম দুবাই সৌদি আরব যাদেরকে পাঠাচ্ছি নর্মাল কাজের জন্য, তাদের 80,000 লাগছে, 90,000, মানে 1 লাখের ভিতরেই আছে তাদের। আচ্ছা, ধরুন এই প্রসঙ্গটা নিয়ে যেহেতু আলোচনা করলাম, তো এই ক্ষেত্রে ধরুন কেউ দুবাই যেতে গেল, আমার পশ্চিমবঙ্গ থেকেই, আমার খানাকুল থেকেই হয়তো ধরুন কেউ দুবাই যেতে গেল, সেক্ষেত্রে তো একটা খরচের তো ব্যাপার আছে, যাতায়াতের একটা খরচের ব্যাপার আছে, বা সেক্ষেত্রে কেমন খরচ করতে পারে যদি কেউ দুবাই যেতে চায় খানাকুল থেকে ধরুন? তো খরচ ইন্ডিয়ার থেকে খরচ বেশি নেই, তোমার এখান থেকে ইন্টারভিউ ওইসব খরচ তো জুড়লে হবে না। ইন্টারভিউ দিতে আসো, ইন্টারভিউ দিতে আসলে তো তোমার খরচ নেই, আসা যাওয়ার যে খরচাটা তোমার ওটা তো নিজের বহন করতে হবে। আচ্ছা, আসা যাওয়ার যে ধরো ট্রেনে আসছো, ট্রেনের আসা যাওয়ার খরচ ওটা নিজেরই বহন করতে হবে, প্লাস প্লেন টিকিটটা তুমি যেখান থেকে করাতে চাও, তোমার যদি ইচ্ছা থাকে হ্যাঁ কলকাতা থেকে করাতে চাও কলকাতা থেকে হয়ে যাবে, আহমেদাবাদ থেকে করাতে চাও আহমেদাবাদ থেকে হয়ে যাবে, দিল্লি থেকে করাতে চাও দিল্লি থেকে হয়ে যাবে, এরকম আর কি। সেটা অ্যাকচুয়ালি এই প্লেন টিকিট হয়ে গেল, মেডিকেল হয়ে গেল, সবকিছু টোটাল খরচা 1 লাখের ভিতরেই থাকে। 1 লাখ টাকার মতো খরচ পড়ে, তাই তো, যদি কেউ প্রথমবার যেতে চায়? আচ্ছা ধরুন 1 লাখ টাকার মতো হয়ে যায়, পুরো টাকা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, ধরুন কেউ দুবাই যাবে, সেক্ষেত্রে 1 লাখ টাকার মতো খরচ একজনের পড়বে প্রথমবার যাওয়ার ক্ষেত্রে, তাই তো? ধরুন সেই কোম্পানি অটোমেটিক একবার গিয়ে ঘুরে 2 বছরের ভিসা হয়। আচ্ছা, 2 বছরের ভিসা অটোমেটিক ঘুরে আসার পরে তার ভিসাটা একদম ফ্রি থাকে। আচ্ছা, তাদের আর টাকা দিতে হয় না, তাদের সির্ফ প্লেন টিকিটটাই দিতে হয়। আচ্ছা, তখন সেক্ষেত্রে তারা আর আপনাদের সাথে যোগাযোগ নাও করলেও তারা কোম্পানির সাথে যোগাযোগ করে যেতে পারবে, তাই তো? একবার গিয়েছে তার আর কোনো এজেন্টের সাথে কন্টাক্ট করা লাগে না। আচ্ছা আচ্ছা, ধরুন এই যে আমি দুবাই বললাম, দুবাইয়ের পরিবর্তে যদি কেউ চায়না যেতে যায়, কেউ জাপান যেতে যায়, কেউ প্যারিস যেতে যায়, কেউ ফ্রান্স যেতে যায়, সেক্ষেত্রেও আপনাদের সেখান থেকেও ফেসিলিটি রয়েছে কাজের, তাই তো? একদম সেক্ষেত্রেও হয়ে যায়। আমি কি বললাম যে আমাদের এশিয়া যেটা আছে, এশিয়া মতলব গালফ কান্ট্রি যেটা আছে, গালফের মধ্যে কুয়েত, সৌদি আরব, দুবাই, লিবিয়া, এগুলো গালফে আসে। তো গালফের মধ্যে যেটা আছে সেগুলোর টাকাটা একটু কম। আচ্ছা, আর ইউরোপে যারা যেতে চায় তাদের টাকার অনুমান যাওয়ার জন্য টাকাটা বেশি লাগে, তাদের বেতনও বেশি থাকে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে অনেক সময় দেখা যায় যে এরকম বিদেশে যেতে গেলে অনেক সময় ফ্রডের শিকার হয়। বিশেষ করে দেখা যায় যে সেই ইন্টারভিউ দিতে গেল, হয়তো তার কাছ থেকে বিভিন্ন রকম টাকার পরিমাণ চাওয়া হচ্ছে, পরবর্তী সময় সে যোগাযোগ করছে, সেই সমস্ত এজেন্টদের আর পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনাকে কিভাবে ভরসা করবে, বিশ্বাস করবে? অ্যাকচুয়ালি এরকমটা ওয়েস্ট বাংলায় বর্তমান বেশি চলছে, একদম ফ্রড ভালো হচ্ছে, বিশেষ করে বেশি হচ্ছে। ঠিক আছে, ফ্রডের কারণেই আমি ভিডিওটা বানিয়েছি বা বানাচ্ছি যে কেউ অ্যাডভান্স কোনো টাকা কোনো এজেন্টকে না দেওয়া হোক। আচ্ছা, মানে অ্যাডভান্স তারা ডাইরেক্ট মেন পাওয়ার অফিসে এসে ইন্টারভিউ দিক, যদি সে পাস করে তো তার পাসপোর্ট রাখা হবে, যদি পাস না করে তার হ্যান্ড টু হ্যান্ড পাসপোর্ট রিটার্ন দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর কোনো অ্যাডভান্স কোনো টাকার কোনো প্রশ্নই উঠবে না, অ্যাডভান্স যে তার কাছ থেকে 5,000ও নেওয়া হবে না। আচ্ছা,
যত সময় তার হাতে প্লেন টিকিট আর ভিসা না দেওয়া হচ্ছে তার কাছ থেকে 1 টাকা নেওয়া হবে না। আচ্ছা, তো মোটামুটি বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরুন আরো যে বিষয়টা আমি বলছিলাম, হয়তো ধরুন তার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কেউ রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, কেউ রয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট, তাদের ক্ষেত্রে কি কি কাজের সুবিধা রয়েছে বিদেশে যদি একটু বলতেন। এবার তারা যদি দুবাই, এখানে দেখুন মেন কথা হয়ে যায় কি, যারা দুবাই সৌদি আরব যেতে চাইছে, মতলব গালবে যেতে চাইছে, তাদের পড়াশোনার কোনো ভ্যালু রাখে না। নরমাল কাজের জন্য কোনো পড়াশোনার ভ্যালু হয় না। আচ্ছা, বা অন্যান্য যদি কাজের ক্ষেত্রে যেখানে পড়াশোনা অনেকটা ভ্যালু অ্যাড করে, তো সেক্ষেত্রে সেখানে কি কি কাজ পাওয়া যেতে পারে যদি একটু বলতেন। যারা পড়াশোনা জানে, দেখুন আমাদের ওখানে দেখা যাচ্ছে কেউ আইটিআই করে বসে আছে, আইটিআই করে ফিটার থেকে বা কার্পেন্টার থেকে ওয়েল্ডার থেকে, যারা মতলব আইটিআই করে বসে আছে, পড়াশোনা জানে, শিক্ষিত ব্যক্তি, তাদের জন্য আরো আদার্স কান্ট্রি আছে, তাদের সেইভাবে সে ফিটার থেকে করেছে তো ফিটার থেকে তাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ পাস করলে সে যেতে পারবে। আচ্ছা, হ্যাঁ, অসুবিধা শিক্ষিত ব্যক্তির জন্য অসুবিধা নেই, কিন্তু গালবে যারা যাচ্ছে তাদের কি শিক্ষিত ব্যক্তিও যে বেতন আর অশিক্ষিতদের একই বেতন। আচ্ছা, অর্থাৎ এখানে কোয়ালিফিকেশন কোনো ম্যাটার করে না ইনকামের ক্ষেত্রে বিদেশে, যে আপনি যেই জায়গাগুলো বললেন যেমন সৌদি আরব বা দুবাই, এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে মানে কোয়ালিফিকেশন অতটা ম্যাটার করে না, তাই তো? আমার কাছে বর্তমান কুয়েতের আছে, কুয়েতেরটা অ্যাকচুয়ালি টাকাটাও বেশি লাগছে, আর কুয়েতে যে হোটেল লাইনটা আছে, গ্যারেজ লাইন আছে, তারপরে আপনি ড্রাইভিং লাইনে যেতে চান, অনেক রকম লাইন আছে। সেটাও ইন্টারভিউ কি হবে, কমসে কম ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল লাগবে। যে ধরো হোটেল লাইনে কাজে যেতে চাই, যে তার হোটেল লাইনের কোনো সার্টিফিকেট লাগবে, যে হোটেলে সে কাজ করেছে, ওয়েটারের কাজ করুক বা সে রান্নার কাজ করুক, যে কাজ করুক না কেন, বেসিক নলেজের যে সার্টিফিকেট সেটা লাগবে, তাই তো? সেটা লাগবে। আর যদি সেটা নাও দিতে পারে, কমসে কম সে হোটেলে কাজ করছে, তার যে কোনো ভালো হোটেলের ভিডিও লাগবে কমসে কম আধা ঘন্টা 1 ঘন্টা, তাছাড়া আমি ফর্ম ভরতে পারবো না কুয়েতের জন্য অন্তত। আচ্ছা আচ্ছা, ধরুন দাদা, ধরুন নারায়ণ দা, আপনাকে যে বিষয়টা বলছিলাম, ধরুন কোনো ছেলে হয়তো ইচ্ছুক, যেতে চায়, সে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা কোথায় তাকে ইন্টারভিউ দিতে হবে, কিভাবে সে যেতে পারবে, যদি একটু বলতেন এই বিষয়টা নিয়ে। যে যেতে চায় আমার সাথে, আমার নাম্বারটা আপনি দিয়ে দেবেন, আমার সাথে কন্ট্যাক্ট করুক, যে দেশেই যেতে চাক না কেন, সে আমার সাথে কথা বলবে। তাকে যদি আমার এখান থেকে হয়ে যাচ্ছে ভালো, না হয়ে গেলে যদি কলকাতা থেকে আমি তাকে করাতে পারছি, কলকাতা থেকে করিয়ে দেবো। মানে কলকাতা থেকেই সে মোটামুটি কোটা কমপ্লিট করে সেখান থেকেই বিদেশে যেতে পারবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও, যেখান থেকে হবে সেখান থেকেই যেতে হবে। আচ্ছা দাদা, আপনি তাহলে এই লাইনে কতদিন আছেন মোটামুটি যদি একটু বলতেন। মানে বুঝতে পারলাম না। মানে আপনি এই যে ধরুন বিদেশের ছেলে মেয়েদেরকে কাজের জন্য একটা সুযোগ করে দিচ্ছেন, সুবর্ণ সুযোগ করে দিচ্ছেন, তো এইরকম এই লাইনে কতদিন আছেন, মানে এইভাবে কতদিন এইভাবে কাজ করছেন? 4-5 বছর হয়ে গেছে। আচ্ছা, অনেক ছেলেই তো আপনার হাত ধরে তাহলে বিদেশে গেছে তাহলে, তাই তো? হ্যাঁ, মানে অনেককেই পাঠানো আছে আর অনেককেও পাঠানো হয়েছে। এর আগে আমি কুয়েত লাইনটা করতাম, কুয়েতে বিশেষ করে বেশি লোক পাঠানো হয়েছে। আচ্ছা, দুবাই সৌদি আরবে কম পাঠিয়েছি। এই দুবাই 20 তারিখেও কিছু লোকের প্লেন টিকিট আছে। আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও আকারে দেখেছি, তো ইউটিউবে আর কিছু বন্ধু বান্ধব আছে যারা টাকা পয়সা দিয়ে, অনেকেই এরকম মার হয়েছে, টাকা পয়সা দিয়ে বসে, টাকা পয়সা বছর 1.5 বছর 2 বছর এক একজনের টাকা পয়সা দিয়ে বসে আছে। আমার এখানে টাকা পয়সা দেওয়ার কোনো প্রশ্নই নেই, কাজ হলে টাকা, কাজ না হলে টাকা। আচ্ছা, কাজ যদি হয় তারপর টাকা পেমেন্ট করবে, তাই তো? একদমই নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এক্ষেত্রে আরেকটা প্রশ্ন যেটা ছিল, ধরুন অনেকে গেছে, মানে তাদের ক্ষেত্রে তারা কি 1 বছরের কি ভিসা পেতে পারে না 2 বছরের ভিসা করেই তাদেরকে যেতে হবে? ভিসার ক্ষেত্রে যদি একটু বিষয়, ধরুন প্রথমবার কেউ দুবাই যেতে গেল বা সৌদি আরব যেতে গেল বা যে কোনো ধরুন বিদেশে হয়তো যেতে গেল, যে কোনো দেশেই হয়তো যেতে গেল, তা সেক্ষেত্রে হয়তো বাড়ি আসতে চায়, কতদিন পর সে বাড়ি ফিরতে পারবে, কি বলবেন? তাদের 2 বছরের থাকে, 2 বছরের আগে সে আসতে পারবে না। আর যদি আসতে চায় ভিসা ক্যান্সেল করতে হয়, সে চলে আসতে পারে, আসতে পারে না কোনো ব্যাপার না, কিন্তু সেই কোম্পানি আর দুবারা তাকে নেবে না। আচ্ছা, যেই কোম্পানিতে সে কাজে যাবে সেই কোম্পানি ভিসা না কমপ্লিট হলে সেই কোম্পানি আর তাকে পরবর্তী সময় কাজে নেবে না তাহলে, তাই তো? নেবে না, অন্য কোম্পানিতে যেতে হবে। কিন্তু এইভাবে আসাটা অ্যাকচুয়ালি যারা এত টাকা লাগিয়ে যায় তারা আসে না। আচ্ছা,
তারা 2 বছর পুরো না করে আসে না। এবার গরিব মানুষ ছাড়া বিদেশে কেউ যায় না। আচ্ছা, বিদেশে এক তো গরিব মানুষ হয়তো যায়, ইয়া তো যারা হাই লেভেলের আছে তারা যায়, নর্মাল লোক মিডিয়াম লোক যারা আছে তারা যাবে না। আচ্ছা, আরো একটি দাদা প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটা হচ্ছে ধরুন আপনার হাত ধরে অনেক ছেলে মেয়ে বিদেশে গেছে, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কি কি সমস্যায় পড়তে হয়েছে, তাদের একটু যদি সামথিং ছোটখাটো সমস্যা নিয়ে একটু বলতেন, যে তাদের এই সমস্যায় পড়তে হয় বা এই সমস্যাগুলো তাদের হয়, একটু যদি বলতেন। সমস্যা কিছুই না, আবার সমস্যা অনেক কিছু। যারা দুবাই সৌদি আরবে যেতে চায়, সোজা কথা, আমাদের ইন্ডিয়ার থেকে সেখানে গরম বেশি। সেখানে গরমটা বেশি, তাই তো? গরম বেশি। তো গরমের সময় কাজের যে নিয়মটা থাকে, ওখানে দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়ান যে টাইম টেবিল আর ওখানে টাইম টেবিলটা আলাদা। আচ্ছা। তো দেখা যাচ্ছে 12টার সময় কাজের থেকে নামিয়ে দেয়, 3 ঘন্টা রেস্ট দিয়ে দেয়। যে মেন গরমটা থাকে 3 ঘন্টা রেস্ট থাকে, 3 ঘন্টা পরে আবার উঠতে হয় কাজে, এরকম। কিন্তু কষ্ট করতে হবে, দুবাই সৌদি আরব যেতে হলে কষ্ট করতে হবে। বিনা কষ্টে কেউ যদি যেতে চায় যে আমি গিয়ে কষ্ট করবো না, রাইসের মতো জীবন যাপন করবো, তো মনে হয় না হবে। আচ্ছা, মোটামুটি যে ডিউটির টাইমটা থাকবে সেটাকে ভালোভাবে কাজ করতে হবে তাকে, তাই তো? হ্যাঁ, যে কাজ করতে হবে, কাজ না করলে হবে না। আচ্ছা, আবার সেক্ষেত্রে বিশেষ করে খাওয়া দাওয়া, যে এখানে যেমন বাঙালি ঘরোয়া যে সমস্ত খাবার দাবার, সেক্ষেত্রে সেখানে কি বাঙালি ঘরোয়া খাবার দাবার পাওয়া যাবে, না অন্য কিছু খেতে হবে? ওটা ওখানে যারা কোম্পানির মাধ্যমে কাজে যায় তাদের খাওয়া দাওয়া কোম্পানির থেকেই থাকে, কোম্পানির মেনু থাকে। আচ্ছা, মোটামুটি এখানে যেমন যেমন বাঙালি ঘরোয়া খাবার সেখানেও মোটামুটি পাওয়া যাবে নাকি? অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই তো। কিন্তু কি হয়, মানে ওখানে যে খাওয়া দাওয়াটা, মিষ্টিটা বেশি উপয়োগ করা হয়, যেটাই রান্না হয় মিষ্টি ইউজ করা হয়। আচ্ছা, মিষ্টিটা একটু বেশি ওখানে খাওয়া মানে প্রচলন আছে, তাই তো? আর খেতে চাইলে মাছ মাংস সবকিছু অ্যাভেলেবেল, ওখানে অসুবিধা নেই। তাতে হিন্দু হোক মুসলমান হোক। আর যেরকম দেখা যাচ্ছে অনেক অনেক কান্ট্রিতে এরকম আছে যে হিন্দু হয়ে মুসলমানদের সাথে থাকা, মুসলমানদের খাওয়া তরকারিকে আলাদা, এরকম কিছুই না। আচ্ছা আচ্ছা, সেখানে গিয়ে সেখানে সেই পরিবেশে মানিয়ে নিতে পারলে অ্যাডজাস্ট করে নিতে পারবে তাহলে, তাই তো? হ্যাঁ, আর অ্যাকচুয়ালি আছে আমাদের লোক, আমাদের ইন্ডিয়ার থেকে বহুত লোক বিদেশ লাইনে কাজ করছে, দুবাই সৌদি আরব কাজ করছে, তারা সেইভাবে মানিয়ে নিয়েছে, তাদের অসুবিধা হয় না। আচ্ছা, মোটামুটি যে সমস্ত গরিব এলাকার ছেলে মেয়ে যাদের মনে ইচ্ছা রয়েছে যে আমি দুবাই যাব বা সৌদি আরব যাব বা এই সমস্ত ক্ষেত্রে যেতে গেলে তাদেরকে মানে তাদের জন্য বেস্ট অপশন দুবাই হতে পারে, তাই তো? দুবাই বা এই সব অপশনই হতে পারে নাকি, কি বলছেন? এক মিনিট কি বললেন, আবার বলুন। হ্যাঁ, যে সমস্ত গরিব ছেলে মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কি বেস্ট অপশন দুবাই বা কুয়েত এটাই বেস্ট হতে পারে, না আরো অন্য কোনো জায়গা আছে যারা যেখানে গরিব ছেলে মেয়েরা গিয়ে স্বাবলম্বী হতে পারবে, ভালো টাকা স্যালারি পাবে, এরকম? আমি তো বলছি সে যেখানে যেতে চায় আমি সেখানে পাঠিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এইবার গরিব ছেলে মেয়েদের জন্য কি হয় ব্যাপারটা, এবার আমি দেখা দুবাই সৌদি আরবের কথা বলছি, 1 লাখ টাকায় হয়ে যাবে, 1 লাখ টাকার মধ্যে তার পুরো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সবকিছু। আর সে ইউরোপে যদি যেতে চায়, ইউরোপের কান্ট্রির উপরে নির্ভর, ইউরোপে তো একটা দুটো কান্ট্রি না, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, এবার এক এক কান্ট্রির এক এক রকম মাল। আচ্ছা, সেক্ষেত্রে এক এক রকম তাদের বেতনও বেশি আছে, 2 লাখ 2.5 লাখ 3 লাখও বেতন আছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে গরিব মানুষ তো ওখানে যেতে পারবে না। এখন যদি কাউকে বলি যে কানাডায় পাঠাচ্ছি 10 লাখ টাকা লাগবে, সে কোথা থেকে দেবে? আচ্ছা, তো সেক্ষেত্রে খরচটা অনেকটাই মানে বেশি অ্যাকচুয়ালি যেতে গেলে, ইউরোপ কান্ট্রিতে যেতে গেলে, তাই তো? ইউরোপ কান্ট্রিতে যেতে হলে প্রথম কথা তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যেটা আর্থিক অবস্থাটা ভালো হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দুবাই সৌদি আরবের জন্য আর্থিক অবস্থা বিশেষ দরকার পড়ে না, 1 লাখ টাকা আজকাল সময় যে কোনো কেউ বোঝাতে পারে। আচ্ছা, আর একটা বিষয় যেটা বলছিলাম, এই ধরুন ভিসা বা পাসপোর্ট এইগুলো কারা মানে করে দেবে, মানে যে যাবে তাকে কি করতে হবে নাকি না আপনারা ব্যবস্থা করে দেবেন ভিসা পাসপোর্টের? যে যাবে তারই আসতে হবে, তারই পাসপোর্ট জমা হবে, আর তারই পরীক্ষা দিতে হবে, সবকিছু তারই করতে হবে। আচ্ছা, তার জন্য অন্য কেউ কিছু করে দিতে পারবে না। আচ্ছা, আর অন্য কেউ কিছু করে দিচ্ছে তাদেরটা হবে না। আচ্ছা, তাদেরটা ডুপ্লিকেট ভাবে দেখা যাচ্ছে করাচ্ছে, এমনও আছে আমাদের এরিয়ার, এরকমও দেখা যাচ্ছে যে ডুপ্লিকেট ভিসা দিয়ে দেওয়া হচ্ছে, ডুপ্লিকেট প্লেন টিকিট দিয়ে দেওয়া হচ্ছে, টাকা নিয়ে নেওয়া হচ্ছে।
আমার কথা যেই যেখানেই যেতে চাও, এম্বাসি, দিল্লি এম্বাসি আছে, তুমি দিল্লি এম্বাসিতে নিজের পাসপোর্ট, ভিসা যা আছে চেক করা হবে, চেক না করিয়ে যেও না। আর আজকাল অনলাইনে সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে যে অনেক লোক আছে যে পড়াশোনা জানে না, তারা কোন এজেন্ট তাকে বলছে যে হ্যাঁ পাঠিয়ে দেবো, এই নাও তোমার ভিসা, এই নাও প্লেন টিকিট, টাকা পয়সা আমাকে দাও। এবার ক্লিয়ার করানোর পরে প্লেন টিকিট পাওয়ার পরে সে এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অনেক সময় ফ্রডের শিকার হয়ে যেতে হয়, তাহলে প্রতারণার শিকার হয়ে যেতে হয়। আচ্ছা, কিন্তু আমার যে বিষয়টা আছে, আমি ডাইরেক্ট সবাইকে একই কথা বলবো যে তোমাকে আগে ভিসা দেওয়া হচ্ছে, ভিসা আগে চেক করাও। তোমার যদি মনে সন্দেহ থাকে, ভিসা তুমি আজকাল অনলাইনে একটা শিক্ষিত, যে কোনো শিক্ষিত ব্যক্তির সাথে যোগাযোগ করলে পরে তোমাকে অটোমেটিক অনলাইন সিস্টেম দেওয়া আছে, অনলাইনে চেক করে নিতে পারো ভিসা অরিজিনাল আছে, ডুপ্লিকেট আছে, প্লেন টিকিট অরিজিনাল, ডুপ্লিকেট সবকিছু বুঝে যাওয়া যায়। আচ্ছা, সেগুলো অসুবিধা হয়। আচ্ছা, ধরুন সমস্ত কিছু রেডির পর, ধরুন ভিসা, পাসপোর্ট সবকিছু কমপ্লিট হয়ে গেল, কোটা বা ইন্টারভিউর কোটা কমপ্লিট হয়ে গেল, সবকিছু কমপ্লিট হওয়ার পরই যে ধরুন আপনার মারফত যদি কেউ যেতে চায়, সেক্ষেত্রে আপনাকে তারপর পেমেন্ট করতে হবে, তাই তো? মানে প্লেনে ওঠার আগে কি পেমেন্ট করতে হবে, না তার আগেই করে দিতে হবে? বা এই পেমেন্ট করার ক্ষেত্রে যদি বিষয়টা একটু বলতেন। কথাটা অ্যাকচুয়ালি ধরুন কেউ বিদেশে যেতে চাইছে, তার সেক্ষেত্রে ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল, ভিসা, পাসপোর্ট কমপ্লিট হয়ে গেল, এবং বাকি যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে টাকা ধরুন এজেন্ট মারফত যাচ্ছে, সেই এজেন্টকে টাকা দেওয়ার একটা ব্যাপার থাকে, প্লেন টিকিট, হ্যান ত্যান, এটা সেটা সহ বিভিন্ন রকম একটা টাকা দেওয়ার ব্যাপার থাকে। সে কখন দেবে? প্লেনে ওঠার আগে? আমাদের যে ব্যাপারটা হচ্ছে, তার ইন্টারভিউ দেওয়ার সময় পাসপোর্ট আটকানো হয়। আচ্ছা, ইন্টারভিউ আগে কোনো পাসপোর্ট দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আচ্ছা, ইন্টারভিউর সময় পাসপোর্ট অফিসেই দেওয়া হবে, সে তারপরে ইন্টারভিউ দিয়ে যদি পাস করে গেল তবেই পাসপোর্ট আটকানো হবে, পাস না করা হলে তারা হ্যান্ড টু হ্যান্ড পাসপোর্ট ফেরত দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। এবার ইন্টারভিউর পরে তারপরে থাকলো মেডিকেল। এবার মেডিকেল হয়ে যাওয়ার পরে তারপরে তার ভিসা এসে গেলে পরে তখন সে পাসপোর্ট ফেরত পাবে, প্লাস ভিসাও পাবে হাতে। আচ্ছা, পাসপোর্ট, ভিসা তিনটেই হাতে পাবে। হাতে পাওয়ার সাথে সাথে তখন তার টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, তার সাথে আগে যে কমপ্লিট কথাবার্তা থাকবে যে এত টাকা লাগবে কি এত টাকা লাগছে, সেই টাকাটা তোমার দিতে হবে। তারপরে তুমি প্লেন টিকিট, অরিজিনাল পাসপোর্ট, অরিজিনাল ভিসা যে কপি থাকে সেটা পেয়ে যাবেন। আর কখন আপনার যেতে হবে, কি টাইম টেবিল, সবকিছু ডিটেলস তাকে শেয়ার করে দেওয়া হবে, যে সে কি করে যেতে পারবে, কি অসুবিধা আছে, কি সুবিধা আছে, সবকিছু তাকে ডিটেলস বলে দেওয়া হবে। আচ্ছা, তো অর্থাৎ এই মানে এই সমস্ত ফর্মালিটি রয়েছে, এই সমস্ত ফর্মালিটি অতিক্রম করলেই তবেই সে বিদেশে যেতে পারবে, তাই তো? আমি সবাইকে বারবার নিবেদন করছি, কোন এজেন্টের হাতে পাসপোর্ট, আমিও বলছি না যে আমার হাতে দাও, আমার হাতেও দেওয়ার কোনো প্রয়োজন, পাসপোর্টের হাতে দিও না, আর অ্যাডভান্স কাউকে টাকা দিও না, তাতে আমি হই তাই যেই হোক। আচ্ছা, হ্যাঁ, অ্যাডভান্স এর হাতে না, অ্যাকচুয়ালি অ্যাডভান্স এই মানুষ এইভাবে লুটপাট করছে, লুটপাটটা করাটা উচিত না। অনেক গরিব মানুষ আছে। অ্যাকচুয়ালি একটা জিনিস ভাবো, যে যারাই বিদেশ যেতে চাচ্ছে তাদের আর্থিক অবস্থা ভালো না। আর্থিক অবস্থায় যদি ভালো হবে সে বিদেশ যাবে কেন? একদম ঠিক আছে। তো তাদের কাছ থেকে, গরিব মানুষ যারা যেতে চাইছে তাদের কাছ থেকে এইভাবে টাকা নিয়ে তাদের সাথে লুটপাট করাটা উচিত না। অনেকে আছে যে মানুষ থেকে সুদে টাকা নিয়ে যাচ্ছে, আচ্ছা, জমি বন্ধক রেখে যাচ্ছে, তো তাদের কাছ থেকে এরকম কাজ করা উচিত না। আর সবাইকে নিবেদন করব, তারা লিগ্যাল যে প্রসেস আছে সেই লিগ্যাল প্রসেস ইস্তেমাল করুক। আর আমাদের ভারত সব জায়গায় মেন পাওয়ার যে অফিসটা আছে সব জায়গায় পাওয়া যায়, সে কলকাতা বলুক, দিল্লি বলুক, হায়দ্রাবাদ বলুক, মতলব বম্বে বলুক, আহমেদাবাদ বলুক, আচ্ছা, সব জায়গায় মেন পাওয়ার অফিস আছে। মেন পাওয়ার অফিস কন্ট্যাক্ট করে তাকে যাওয়াটা উচিত। মেন পাওয়ার অফিসে কন্ট্যাক্ট করলে তাদের সাথে কোনো ফ্রড হয় না। আচ্ছা, মানে অর্থাৎ সমস্ত কিছু যাচাই করে তবেই একদম যাওয়াটা উচিত, এটাই বলছেন একদম, তাই তো? হ্যাঁ হ্যাঁ,
অবশ্য যেই মেম্বার অফিস বিনা, আমি বলছি না যে আমার কাছ থেকে আসো, আমার সাথে কন্ট্যাক্ট করো, কোনো জরুরি নেই যে আমার কাছ থেকেই কন্ট্যাক্ট করতে হবে, আমার সাথেই কন্ট্যাক্ট করে যাও। তুমি যে মেম্বার অফিসে কন্ট্যাক্ট করো। আচ্ছা, ডাইরেক্ট অফিসে গিয়ে পরীক্ষা দিক, পাস করুক, পাস করে সে যাক, কিন্তু কোন এজেন্টের মাধ্যমে না যাক। এজেন্টের মাধ্যমে এজেন্ট পয়সা আটকায়। অধিকাংশ এজেন্ট এরকম আছে, 100-র মধ্যে 90% এজেন্ট পয়সা আটকে দেয়, পাঠাতে পারে না, এরকম পাঠাচ্ছে, বহুত পাঠাচ্ছে। কিন্তু কিছু 100 জনের মধ্যে 10 জন এরকম আছে যারা পয়সা আটকে দিচ্ছে। এবার তুমি বিদেশ, তোমার যদি মেডিকেলে ফেল হয়ে গেছে তবুও সে যেতে পারবে না, ইন্টারভিউতে ফেল হয়ে গেছে, সে যেতে পারবে না। কি করে, দেখা যাচ্ছে যেটা সে পাসপোর্ট আটকে দেয়, এটাই হয়নি ওটাই করাবো, অন্যটাই করাবো। এইভাবে মানুষের বছরের পরে বছর পাসপোর্ট আটকে রাখা হয়, টাকা পয়সা আটকে রাখা হয়। তো এইগুলো না করা উচিত। একদম অবশ্যই যে সমস্ত গরিব মানুষজন তারা যায় অবশ্যই কিন্তু রোজগারের জন্য বিভিন্ন জমি বন্ধক দিয়ে, গহনা বন্ধক দিয়ে যায়। কোন মিডিয়াম ঘরের যারা আর্থিক অবস্থা যাদের ভালো আছে, ফাইন্যান্সিয়াল যাদের অবস্থা ভালো আছে, তারা বিদেশে যাবে না। কেন যাবে তারা? একদম, যদি দেশে থাকে 50,000 ইনকাম করতে পারছে, তো সে বিদেশে করতে যাবে। আচ্ছা, তো অর্থাৎ দেশে পাচ্ছে না সেই বিদেশে যাবে। আচ্ছা, তো অর্থাৎ আমরা হ্যাঁ বলুন। হ্যাঁ, এখানেই আমরা তাহলে প্রোগ্রামটা আজকে শেষ করছি এই মুহূর্তে। আর হচ্ছে বিশেষত লং ভিডিও হয়ে যাচ্ছে অনেকটা, তো এই মুহূর্তে এখানেই শেষ করছি। তো যে ফর্মালিটি ছিল বা যা যা প্রসেস আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। অবশ্যই আপনারা যদি কেউ বিদেশে যেতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন যে আমার ভিসা অরিজিনাল কিনা, পাসপোর্ট তো আপনি নিজে করবেন, তো যা যা ক্রাইটেরিয়া গুলো, প্লেনের টিকিট অরিজিনাল কিনা, এগুলো অবশ্যই চেক করে যাচাই করে নেবেন। অবশ্য এক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে আপনাদের একদম মানে কি বলবো যাচাই করে নিতে হবে, এর জন্য কিন্তু কোনো প্রকার খানাকুল নিউজ দায়ী থাকবে না। অর্থাৎ আপনারা যদি এই দাদা নারায়ণ দাস সাথেও যদি আপনারা যেতে চান অবশ্যই যেতে পারেন। এই দাদাও বহু ছেলে মেয়েকে পাঠিয়েছে এমনটাই কিন্তু উনি বললেন আমাদেরকে। তো যাই হোক, আপনারা যদি কেউ বিদেশে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই যে সমস্ত গরিব ছেলে মেয়েরা অ্যাকচুয়ালি কি সোর্স না হলে সোর্স না হলে কিন্তু কোথাও সে যেতে পারবে না। অর্থাৎ সেই সোর্স কিন্তু এই যে দাদারা আছে এনারা কিন্তু করে দেবেন, আপনার জন্য বিদেশে কাজের ব্যবস্থা করে দেবেন। অবশ্যই আপনারা যাচাই করে তারপর অবশ্য বিদেশে পাড়ি দেবেন। যাই হোক, এই নিয়ে কোনো রকম মতামত থাকলে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোরাল। জয় হিন্দ। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। এলআইসি প্রিমিয়াম পয়েন্ট, এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয়। পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ইলেকট্রিক বিল জমা, জমির পর্চা, কোর্টের কাগজ, প্যান কার্ড, জেরক্স, টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায়। আমাদের ঠিকানা গণেশপুর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 7797678216।